কি প্রথমে বিয়ে বাড়ির সিন দেখে তারপরে আবার মাছ দেখে ঘাবড়ে গেছো নাকি? আরে আছে আছে, সবকিছুই আছে। প্রথমে এই সিনটা তো দেখো। আসলে তোমাদেরকে পুরো ভিডিওটা আটকে রাখার জন্য প্রথমে একটু টোপ দেওয়া হলো। পিকচার আভি বাকি হে বস। তো প্রথমে পুকুরে ছোট ছোট মাছগুলোকে ঝটপট করে কেটে নিয়ে রান্না বান্না করে আমাকে আবার বেরোতে হবে। আর কোথায় বেরোতে হবে তার এক ঝলক তোমরা তো সামনে দেখতেই পেয়ে গেলে। আর এই ছোট পোনা মাছগুলো খেতে কার কার ভালো লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেতে ভুলে যেও না। আমার কিন্তু বড় পোনা মাছের থেকে এই চুনো পুঁটিগুলো খেতে বেশি ভালো লাগে। এই ছোট ছোট পোনা মাছগুলোকে আমি ঝাল ঝাল করব সর্ষে বাটা দিয়ে। আসলে শুধু যে সর্ষে বাটা দেব সেটা কিন্তু নয়, সাথে আরো মশলা দেব। তবে যেগুলো দেব সেটা নাই বললাম। রান্না বান্না শেষ করে আমি বেরিয়ে চলে এসেছি বউ ভাতে। আর তোমরা তো আগের দিন বিয়ের ভিডিওটা দেখেছো। আজকে তোমাদের বউ ভাত বাড়ি থেকে একটু ঝটপট করে ঘুরিয়ে আনি। বুঝতেই পারছো ভেতরে অনেকজন আছে, তাই জুতো তো অনেক কিছু সামনে থাকবে। আর সেগুলো সব আমার ক্যামেরায় উঠে গেছে, কারণ ক্যামেরাটা আমি করিনি, আমি একজনকে ক্যামেরা করতে দিয়েছিলাম, সে করে দিয়ে। তো সে আমাকে যেটুকু করে দিয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। এবার বলো দুজনকে কেমন লাগছে? বিয়ের সাজটা বেশি ভালো ছিল নাকি বউ ভাতে, সেটা অবশ্যই জানিয়ে যাবে। আসলে আমি ক্যামেরা করিনি কারণ আমার একটা পার্সোনাল কারণে আমার মন ভালো ছিল না, কিন্তু এদিকে আবার ভিডিওটা করারও খুব ইচ্ছে ছিল। তাই নিজে থেকে না করে আমার একটা বোনকে দিয়ে দিয়েছিলাম, তো সে ক্যামেরাটা পুরো করে দিয়েছে। যাই হোক, মোটামুটি খুব সুন্দরই ক্যামেরাটা করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে। আর সেই কারণের জন্য পুরো ভিডিওটাতে কিন্তু তোমরা আমাকে একদমই দেখতে হবে না, সেটা আগে ভাগেই বলে দিলাম। কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো বউ ভাতে তুমি কিভাবে গেছো বা কেমন করে গেছো, তুমি যে ভিডিওটা করলে ভিডিওটাতে তুমি কোথায়, এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারো। তাই আমি আগে ভাগেই বলে দিলাম যে আমার মন খারাপ থাকার কারণে ভিডিওটা আমি করেছি, হ্যাঁ, কিন্তু আমি নিজে করিনি। আর আমার নিজের ভিডিও তো আমি করিনি। তো গিয়ে একটুক্ষণ বসার পর বাড়ির চারপাশটা ঘুরে দেখছিলাম। দেখার পরে কিন্তু আমরা খেতে বসে যাই, কারণ প্রায় 2-2:30 বেজে গেছে। আর আমাদের যেহেতু বাড়িও আসতে হবে, তাই ঝটপট করে খাওয়া দাওয়া সেরে আবার একটু বসে নিয়ে রেস্ট নিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর হ্যাঁ, দুজনকে এই কালারটাতে কিন্তু হেভি মানিয়েছিল। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটাও ছিল খুব মানানসই। এত সুন্দর একটা ডেকোরেশনের জন্য পুরো জায়গাটা আরো সুন্দর লাগছিল এবং দুজনকে আরো বেশি সুন্দর লাগছে। এতটাই মনটা খারাপ ছিল যে আমি পুরো অনুষ্ঠানটাই ভালোভাবে উপভোগ করতে পারিনি। ভালোভাবে মনে একদমই ভালোভাবে না বলতে পারো, আমি একদম খাওয়া দাওয়া না করিনি বললেই চলে। কোনো রকমের প্রথমে একটা যেটা দিয়েছিল ওইটাই দিয়েই আমি খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করেই ঝটপট বাড়ির দিকে রওনা হয়ে পড়েছি। আর দেখো, আমার সঙ্গে কিন্তু আমাদের ঘরের বাঁদর মানে আমার আদিত্যবাবুও গেছিল। তো তাকে নিয়ে আসতে অনেকটাই সময় লেগে গেছিল, কারণ আমি বাড়ি এসেছিলাম অনেকটা রাস্তা হেঁটে হেঁটে। আবার অনেকেই ভাববে যে এতটা রাস্তা হেঁটে হেঁটে চলে এলে, আসলেও বরের বাড়ি থেকে কনের বাড়ি খুব একটু দূরত্ব না, তাই হেঁটে হেঁটেই চলে এলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটু ফলো আর লাইক কমেন্ট করে